এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আমি জানি এর মধ্যে 99% লোকের বাড়িতেই কিন্তু গ্যাস সিলিন্ডার রয়েছে, বিকজ এই যে গ্যাস সিলিন্ডার এই দিয়ে কিন্তু আমাদের বাড়ির যাবতীয় রান্নাবান্না বা অন্যান্য আগুনের কাজ কিন্তু করে থাকি এবং এই জন্য আমাদের গ্যাস সিলিন্ডার কিনতে হয়। বাট কখনো কি ভেবে দেখেছেন যে আপনি যে গ্যাস সিলিন্ডারটা অর্ডার দিচ্ছেন তো সেটা আদৌ আসল দিচ্ছেন কিনা বা নকল দিচ্ছেন? সো অনেক সময় কি হয় এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। তো আজকে আমি এই নিয়ে আলোচনা করব। সো ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ছোট্ট চ্যানেলটি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন পাশে একটা বেল আইকন রয়েছে, ওটাতেও টিপে দিতে ভুলবেন না। তো আপনি যে গ্যাস সিলিন্ডারটা অর্ডার দিচ্ছেন সেটা কিন্তু ভুয়ো হতে পারে। সো এই ধরনের কিন্তু এক ধরনের সতর্কবার্তা দিয়েছে যেসব গ্যাস সিলিন্ডার সরবরাহকারী যেসব সংস্থা রয়েছে তারা। সো এটা মার্চ 2019। তো গ্যাসের দাম আস্তে আস্তে কিছুটা বেড়েছে, আবার কখনো কমে, আবার বেড়ে যায়, আবার কমে যায়। তো নর্মালি এইভাবে কিন্তু গ্যাসের দাম বাড়া ওঠা করে। তো নর্মালি এখন যদি আপনি কলকাতায় কোনো গ্যাস কিনতে যান তো সেক্ষেত্রে ভর্তুকিযুক্ত যেসব গ্যাস সিলিন্ডার যদি কেউ কিনতে যায় তো সেক্ষেত্রে আপনাকে দিতে হচ্ছে 498.75 টাকা। এবং যদি কেউ কিনতে যায় ভর্তুকিহীন গ্যাস তো সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 673.50 টাকা। তো নর্মালি ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ইন্ডিয়ান অয়েল বা এইচপি যেসব সংস্থা রয়েছে যারা এই গ্যাসটাকে সরবরাহ করছে তো তারা যেটা জানিয়েছে যে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং সেইগুলো পুরোপুরিভাবে এই যে সংস্থাগুলো রয়েছে তাদের ওয়েবসাইটের সাথে একই রকম। তো নর্মালি যারা অনলাইনে পেমেন্ট করেন বা অনলাইনে গ্যাস বুকিং করেন তো সেই সব পার্টিদেরকে তারা ধরছে। তো নর্মালি আপনি যদি কখনো চলে যান এইচপির ওয়েবসাইটে বা ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে তো সেখানে আপনি গ্যাস বুকিং করার জন্য যেরকম অবস্থা দেখতে পাবেন তো সেম অবস্থা রয়েছে তারা যে নতুন ধরনের এক ধরনের ক্লোন ওয়েবসাইট বানাচ্ছে সেইখানে। তো নর্মালি যারা অনলাইনে পেমেন্ট করছেন তারা তো পেমেন্ট করে দেন, আর অনেককে দেখা গেছে সেই সব ফেক ওয়েবসাইটে পেমেন্ট করেছে এবং তার ফলে কিন্তু তার টাকাটাও চলে গেছে এবং সে কিন্তু কোনো রকম গ্যাস পায়নি। বিকজ সেই সব ওয়েবসাইটগুলো কিন্তু সেই জন্য বসে আছে এই টাকাগুলো শুধুমাত্র হাতিয়ে নেওয়ার জন্য, তারা কিন্তু কোনোভাবেই আপনাকে গ্যাসের সার্ভিস দেবে না। তো এই ধরনের বিভিন্ন সতর্কবার্তা জানিয়েছে বিভিন্ন যেসব গ্যাস সরবরাহী সংস্থা রয়েছে তারা। তো যারা এই ধরনের অনলাইনে পেমেন্ট করেন তারা অবশ্যই দেখে নেবেন যে আপনি যে ওয়েবসাইটে ঢুকেছেন সেই ওয়েবসাইটের অরিজিনাল স্পেলিং কি রয়েছে বা সেই ওয়েবসাইটটা কি রয়েছে। কারণ এই ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু কিছু কিছু জায়গায় ভিন্ন থাকে, বাকি কিন্তু সব কিছুই একই রকম থাকে। সো আপনাকে একটু যখন এই ধরনের কাজ করবেন বা পেমেন্ট করবেন তখন কিন্তু একটু চোখ কান খোলা রেখে করতে হবে, তাহলে কিন্তু এই ভুলগুলোর সম্ভাবনা আর থাকবে না। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।